শ্রেষ্ঠ বললেন কলি মানে পাপের কলস, পাপাবিষ্ট কলস, এমন একটা কলস যাতে পাপ পরিপূর্ণ। কলস মানে কলসি, তাও শ্রেষ্ঠ বলছে, তার তো সত্যযুগ শ্রেষ্ঠ হয়, কারণ তখন তো মিথ্যা পাপ কিছুই ছিল না। তার মানে যে দাড়িপাল্লায় যুগগুলোকে ওজন করা হচ্ছে, যে দাড়িপাল্লায় যুগগুলোকে ভাঙা হচ্ছে, যে দাড়িপাল্লায় যুগগুলোর ওজন হিসাব করা হচ্ছে, সেখানে এই পাপ পুণ্যের বিচার করা হচ্ছে না। পাপ পুণ্যের বিচার করা হচ্ছে না, কিন্তু কোথায় বুঝতে হবে ঈশ্বর সেখানে পাপ পুণ্যের বিচার করছে না, কিসের বিচার করছে? তাহলে এই যে পাপ পুণ্যের বিচার করা বাদ দিয়ে ঈশ্বর বিচার করছেন মানুষজন কতটা কর্ম করছে, কত তাড়াতাড়ি আমার কাছে আসছে। সত্য যুগের মানুষদের দান ধ্যান তপস্যা আদি করতে হতো, গভীর তপস্যায় লীন থাকতে হতো, তার জন্য ঈশ্বরকে পেতে গেলে হাজার হাজার বছর লেগে যেত, তবে ঈশ্বরকে পাওয়া যেত। তারপরে আসলো ত্রেতা, তারপর এবং মধ্যে আমাদের এই কলিযুগ যেটা চলছে বর্তমান। তা এই কলিযুগে মানুষের কি করছে এখন সহজে ভগবানকে পাওয়া যায়, যদি এক দিনের মাধ্যমে ঈশ্বর চিত্ত লাভ করা যায়। কি হবে? এক দিনের মাধ্যমে ঈশ্বর চিত্ত লাভ করবো কি হবে? প্রথম কথা, ঈশ্বর চিত্ত লাভ করার জন্য প্রথমে আগে ভাগবত অনুসরণ করতে হবে। ওই গ্রন্থটা কি বলছে সেটাকে বুঝতে হবে, ওই গ্রন্থটা কি বলবার চেষ্টা করছে সেটাকে জানতে হবে, তবে কি আমরা পাই, তার আগে হবে না। বুঝতে পারলাম? আগে তাদের নির্দেশনা কেন করতে হচ্ছে, কারণ এই যুগে একমাত্র আছে যেটা খুব অল্প সময় হিসাবে বলে, এর থেকে কম সময় আর হয় না। এক দুদিনের মাধ্যমে আমার মনকে আমাদের বশীভূত করে আনতে পারবো, ঈশ্বরের প্রতি আমরা নিবেদিত হতে পারবো। এই আমাদের বাঙালি জাতির একটা বিরাট গর্বের বিষয়টা। আমরা যেটা দেখি, দেখার বিষয়টা হচ্ছে না, আমরা বুঝতে পারি না, যেহেতু আমাদের হাতের জিনিস তো আমরা বুঝতে পারি না। একটা উদাহরণ দিই, যে বাড়িতে যে জিনিসের পরিমাণ অনেক বেশি, সেই বাড়ির ছেলেগুলো দেখলে তার প্রতি অত আসক্তি নেই। কারণ বাড়িতে দেখা যাবে বিশাল পয়সা, তাহলে পয়সার জন্য কোনোদিন ভাব দেয় না, যাই করে তাদের পয়সা তো পায়, তাই না? যার পয়সা নেই বাড়িতে, যার হাতে অত পয়সা নেই বাড়িতে, সে কি ভাবে না আমার একটু পয়সা হলে ভালো, আর যার পয়সা নেই সে কি ভাব করুন তো, সে ভাবতো হাতে শান্তি হলে ভালো। যার পয়সা যদি শান্তি করে যার শান্তি একটু পয়সা নেই, তাই না? তা এইভাবে যার যেটা বাড়ি যাচ্ছে না, তার সেটা কি বিপরীতটা সব পয়সা মানুষের মনে চেয়ে সেটাকে বশীভূত করতে হবে, এই অনুপ্রাণ ত্যাগ করতে হবে, তবে গিয়ে ঈশ্বর সাধনা লাভ করা যাবে। বুঝতে পারছেন? এই যে অন্য কথাগুলো যে দিয়ে যাবো সেগুলো জীবনে কাজে লাগাতে হবে, শুধু শুনলেই হবে না, ঈশ্বরের প্রতি অনুভব করতে হবে, ঈশ্বরকে বুঝতে হবে, তাই না? ঈশ্বরের প্রতি কি হতে হবে? অনুভব করতে হবে। আর কি বলছে? নিত্যং নমো কথাং যত্রং তত্রং তিষ্ঠন্তি বৈষ্ণবঃ পরিত্যক্তঃ নাস্তিহ জয়ন্তি ঈশ্বরঃ। নিত্য যেখানে কথা হয়, যেখানে বিষ্ণু পার্শ্বদ প্রহ্লাদ উপস্থিত থাকে, বিষ্ণু পার্শ্বদ প্রহ্লাদ একদম পার্শ্বদ মানে বুঝলেন, চামচা চামচা যাকে পার্শ্বদ বলা হয়। এবার সেরকম একটা বিষয়, সেই প্রহ্লাদ উপস্থিত থাকেন। আমার এই ভাগবত শাস্ত্রে যেগুলি পূজা অর্চনা করে, গীতা ভাগবত গ্রন্থ শাস্ত্র যেগুলি পূজা অর্চনা করে, সে কলির প্রভাব থেকে মুক্ত। এই যে পাপাবিষ্ট কলস, সেটা আমি বললাম কলির প্রভাব, তার থেকে সে মুক্ত। বুঝতে পারছেন? কলির প্রভাব তার থেকে মুক্ত থাকে। আর কি হয়? তার উপর কোনো কলির অধিকার থাকে না। সৃষ্টি যখন এই কলিযুগের প্রারম্ভ, ভালো বুঝবেন আমি কি বলতে চাইছি, কলিযুগের যখন প্রারম্ভ হচ্ছে, কলিযুগ ভগবানের কাছে গেলেন, কলিযুগ ভগবানের কাছে গেলেন, ভগবানের কাছে গিয়ে বললেন আমি এবার আমার যুগে অবতীর্ণ হব, তুমি তোমার প্রয়াস করা বন্ধ করো। আমার যুগে আমি শ্রেষ্ঠ থাকবো, তোমার কোনো প্রয়াস করা কাজ করবে না। অথচ এই অনন্ত ব্রহ্মাণ্ডে ভগবান
কথাবার্তা। এবার ঈশ্বর বলে তা তো হয় না। আমি সৃষ্টি রচনা করছি, তুমি যদি মানুষজনকে আপন করে নাও তাহলে তারা খুব খারাপ দিকে চলে যাবে, তারা নরকে পতিত হবে, তোমার কিছু না হলেও তাদের হবে। আমি তো আমার সন্তানদের ক্ষতি চাই না। তিনি জগৎ প্রেমময় পিতা বলছেন, জগতের পিতা, তিনি বলছেন আমি তো আমার সন্তানদের ক্ষতি চাই না। তাহলে কি করবো? পুলিশ বলে কি করবো বলো? মিলিয়ে নেবেন, কথাগুলো বলছি নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নেবেন, মিলিয়ে উপলব্ধি করার চেষ্টা করবেন। কি পুলিশ বলছে তারা ঠিক আছে, পরে জায়গা তোমার বেঁচে যাবে, সেই জায়গাটা থাকো, তাহলে ঠিক আছে। আরে আগে তুমি বলো তুমি কিসে কিসে খুশি, তুমি কাদেরকে তোমার দলে চাও আর কাদেরকে চাও না, একটু শোনা। এই বলার পর তখন বলছেন পরিশোধ, আমি এমন মানুষজনকে চাই যে তোমাকে চায় না, আমি এমন মানুষকে চাই যে তোমাকে চায় না। মানে এমন আসলে বৃত্তি সম্পন্ন মানুষ যাদের ভিতরে আসলেই বৃত্তি রয়েছে, নিজেদেরকে অসুর প্রতিপন্ন করার চেষ্টা করে সবসময়। তারা তাদের মধ্যে দেখা বিষটা পরিশোধ করছে, ভালো বুঝতে পরিশোধ কথা বলছে আমার তারা দুজনের বিষ, তারা না যারা ঈশ্বরকে ভালোবাসে আমাকে বাসে এইবার সম্ভব তাই হবে। কি করবি? তোকে তিনটে জায়গা ঠিক করে দেয়, বলো তুই স্বর্ণে থাকবি, স্বর্ণ মানে কাঞ্চন সোনা, সোনায় তোর বাস হবে, যে সোনার প্রতি খুব আসক্ত, বাড়িতে প্রচুর ধরি প্রতি ধরে সোনা জমিয়ে দিচ্ছে, তা সত্ত্বেও খুব আশা দিচ্ছে না, প্রতিদিন একটা করে হাত তৈরি করছে মতো এ আর কানের দুটো আংটি সোনা রত্ন যারা ধারণ করছে তাদের বলা হচ্ছে তারা সেই কলিযুগ আবিষ্ট লোক, তারা কলিযুগ তাদের দেবতা, তাদের উপাস্য দেবতাকে বাড়িতে যতই কীর্তন করো যতই ভাগবত পাঠ করো তোমার যদি এই গুণগুলো থাকে ঈশ্বর তোমার কোনদিন দেখছে না, তোমাকে ফিরেও তাকাবে না। তাদের জগতের পিতা তার কাছে তাকানোর মতো চেয়ে দিতে তার অনেক কাজ আছে নাকি? সেই ঈশ্বর পরমাত্মার তত্ত্ব খেয়ে কাজ নেই যে তোমার দিকে তাকাবে, তোমার ভালো করবে। তোমরা স্বর্ণের প্রতি যারা অনুরক্ত আসক্ত, পরিশুর হচ্ছে তোমাদের দেবতা। আর কে পরিশুর তোমাদের দেবতা? আর কে? আরো আছে কে? আর হচ্ছে যে জুয়ায় আসক্ত, জুয়া খেলে, পয়সার পুত্র জুয়া খেলে, সেই সমস্ত মানুষের দেবতা হচ্ছে পরিশুর। কে দেবতা? পরিশুর দেবতা। সেই পরিশুরকে তারা ঈশ্বর বলে জানবে, তাদের দেবতা হিসেবে জনার্দন কৃষ্ণ কোনোদিন থাকবে না। আর কি? আর কারা? দুই, যারা এই যে ঈশ্বর তত্ত্ব সম্বন্ধীয় জ্ঞান থেকে দূরে থাকবে, নোংরা আবর্জনাময় জায়গায় থাকবে, পরিবেশ ভালো থাকবে না, ঈশ্বরের বাস যেখানে থাকবে না, সেই সমস্ত জায়গাগুলোতে পুলিশগুলির বাস হবে। বুঝতে পারলাম? নিজেদের মধ্যে বিবেচনা করে দেখবেন এই গুণগুলো কি আপনার আছে, যদি না থাকে আপনি আসলে বৃত্তি সম্পন্ন মানুষ। তাহলে যদি এগুলো করে থাকেন এই গুণগুলো থেকে বেরিয়ে আসবেন আস্তে আস্তে, তবে গিয়ে ঈশ্বরকে পাওয়া যাবে, তার আগে পাওয়া যাবে না। বাড়িতে বিরাট যজ্ঞানুষ্ঠান, বিরাট তপস্যা, বিরাট ধনাদি, 3 বার কীর্তন, 6 বার ভাগবত পাঠ বছরে, 20 বার পুজো, এইসব যারা করছে তারা কিন্তু ঈশ্বরকে পাবে না। ঈশ্বরকে পাওয়ার একটাই পন্থা, একটাই পদ্ধতি, তুমি যে কর্মই করো না কেন তুমি ঈশ্বরকে সমর্পণ করো।